হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি মিস চুমকি রানী। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করবে তোমরাও। তো আর একটি নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। আমি আজকে সকাল সকাল চান করে নিয়েছি, কারণ আমাদের এখানে আজকে গ্রাম পুজো হবে। তার জন্য আজকে সব কিছু কাজ করে আর সকালে চান করে নিয়েছি। তারপর আমার অনেক খিদা লেগেছিল, তার জন্য আমি নাস্তা বানাইতে লেগেছি। কুকারের দিকে আলু আর মটর সিদ্ধ হতে দিয়েছি। তো আজকে ঘুগনি বানাবো। মা চান করছে, তার জন্য আজকে নাস্তাটা আমাকেই বানাইতে হবে। আর এদিকে দেখো আটা আর রুল ময়দা বের করে নিয়েছি, কারণ আজকে আমার অনেক লুচি খাবার মনে হচ্ছে, তার জন্য বানাচ্ছি। এই দেখো বাইর করা হয়ে গেছে। এবার আমি এটি একটুকু নুন দিলি, নুন দিয়ে হালকা মাখিয়ে নিব, তারপরে হালকা তেল দিয়ে নিব, তারপরে ওইটা মাখিয়ে নিব। এবারে এটা হালকা হালকা জল দিয়ে ভালো করে পুরাটাই মাখিয়ে নিব। তোমার সাথে কথা বলতে বলতে আমার মাখা হয়ে গেছে। এবার এগুলা ছোট ছোট গোল গোল করে নেবো, যেমন লুচি বানাই সেরকম। মায়ের চান করা হতে হতে তাকে আমি এগুলো রেডি করে রাখবো, কারণ আমি তো একাই বানাইতে পারবো না, তার জন্য মা একটুকু সং দিন দিবে। তো দেখো আমার এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মনে হয় মটরটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি আগে লুচিটা বানাই নেবো, কারণ ঘুগনিটা মা বানাবে, আমি অত ভালো বানাতে পারবো না, তার জন্য মাকে বানা করাবো। তো মা চলে এসেছে, আর এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তো এখন এবার হচ্ছে লুচি ছাকা। আমি তো একাই বানাইতে পারবো না, তার জন্য মা এদিকে বেলে দিচ্ছে আর আমি এদিকে ছাকছি। মোটামুটি আমার লুচি ছাকা কমপ্লিট হয়ে গেছে। এবারে ঘুগনিটা বানাইতে হবে, তার জন্য মশলা বানাইতে হবে। তো আমি এদিকে আর কটা আছে, এগুলো ছেঁকিলি, তারপর মশলাটা বানাবো। রান্না আমি করবো না, মা করবে। এদিকে দেখো মা কড়াইয়ে তেল বস করে নিয়েছে, আর পেঁয়াজ দিয়ে দিয়েছে ভাজছে ঘুগনি বানাবার জন্য। আর আমি দাঁড়ান দেখছিলি যে কি করছে। তারপর দেখলি হাঁড়িটি কি আছে দেখি না, তারপর দেখছি চা রাখা আছে। তো চলো তোমরা আগে একটা জিনিস দেখাই, এইটি কি বটে আমি নাম জানি না, যদি কেউ জানো তো কমেন্ট করে জানাবে। যখন নিয়ে আসি কিনে তখন ছোট ছোট থাকে, আর জলে দিলে অনেক বড় হয়ে যায়। তো অনেক দিন থেকে রাখা আছে, আমিও ভুলে গেছিলি, তার জন্য তোমরা রাখে দেখান দিলে। আর এদিকে দেখো আমি কি করতে লেগেছি, যে কাজ নাই সেই কাজ করতে লেগেছি। এটা ট্রেন্ডিং চলছে, তার জন্য আমি বলি আমিও বানান দেখি কেমন হচ্ছে কেমন নাই, তার জন্য একটু ট্রাই মেরে দেখলি। তারপর আমাকে আমার ফ্রেন্ড গুলা ডাকতে এসেছিল, তার জন্য আমি ওর সঙ্গে চলে গেলি, যেখানে পূজা হয়েছে। তোমরাকে বললি নি যে আমাদের যে গ্রাম পূজা হয়েছে, তো ওইদিকে চলে গেলি ইয়াদের সাথে। কাঁধে কাঁধে গ্রামে এরকম পূজা হয়, কখন হয় আমি জানি না। আমাদের এখানে তো আমাবতীর দিনেই হয় প্রত্যেক বছর। তোমাদের এখানে কখন হয় কমেন্ট করে জানাবে। আর এই যে আমি, আমাকে দেখতে কেমন লাগছে, চুলগুলো ছাড়িয়ে নিয়ে ভূতের মতন দেখাচ্ছে। তারপর দেখো আমরা পৌঁছে গেছি, আর এই বাঁধে অনেক জল হয়েছে। তো আমরা ওইটাই বলছিলি যে একদিন আসবার অনেক সাঁতার কাটবে, বাঁধটাতে অনেক মজা লাগে সবাই যখন আসে চান করতে। তো এই দেখো চলে এসেছি, এটা হচ্ছে আমাদের গ্রাম থান। আর এখানে আমাদের গ্রাম থানের ঠাকুর আছে, আর এখানে অনেক শাল গাছ আছে। আর আমার বাবার ওইখানে আছে, রান্না করছে, মানে ভোগ রান্না করছে, একটা ভোগ রান্না করে, ওই ভোগটা রান্না করছে। আর ওইদিকে অনেক লোক আছে, ওরা বসে আছে। আজকে অত রোদ দেয়নি, তার জন্য একটু অন্যরকম দেখাচ্ছে। যখন রোদ দেয় এখানের প্লেসটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগে দেখতে। আর অনেক বড় বড় শাল গাছও আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর ওইদিকে ওরা পাতা তুলতে গেছে, তখন ওরাকে বললি প্লাস্টিক না কি কুড়াই ঘুরে বলছি রে, তখন ওরা হাসতেছিল আমাকে দেখে নিয়ে। আমাদের অনেক লেট হয়ে গেছিল যাইতে, তার জন্য আমরা কিছু দেখতে পাইনি, শুধু ভোগ রান্নাটা দেখতে পাইছিলি। পূজা হয়েছিল সেটাও দেখতে পাইনি, আর বলি হয়েছিল সেটাও দেখতে পাইনি আমরা। এইটা আমাদের বৌদি বটে। তো ওই বৌদিকে বললি একটুকু পোজ দাও, ফটো তুলবে। তো দেখো কেমন করছে, আর বলছে যে আমাকে ফটো তুলো না। তো দেখো এই পাতাগুলো ওরা তুলতে গেছিল বাটি বানাবার জন্য, ভুগলিব তার জন্য।
তো বাটি বানাই নিয়েছি, এবার ভোগ দিতে আসছে, ভোগ নিয়ে নেব, তারপর খাবো। তো দেখো আমাদের ভোগ লিয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। ইয়ারা প্রথমে বুঝতে পারিছিল না যে ভিডিও করছি, যখন বললি তখন দেখো কেমন করছে, আর ইতে দিয়ে খাইতে ছাড়ে নেই। আমারও ভোগ লিয়া হয়ে গেছে, তো আমি এবার খাইয়ে নেব। কে কে ভোগ খাবে চলে আসো। আর ইয়ার ওইদিকে ভোগ খেতে লেগে গেছে সবাই, দেখো। এবার আমরা ঘর চলে যাব। গোটা দিন খাবার খাইনি, কিছু নেই, অনেক খিদা লেগেছে, তার জন্য ঘর চলে যাচ্ছি। ঘর যেয়ে নিয়ে খাবার খেতে হবে। আমরা ভেবেছিলি যে জল পড়বে, কিন্তু ছাতা নিয়ে এসেছি, তার জন্য জল পড়ে না। যদি ছাতা না নিয়ে আসছি তাহলে ঠিকই জল পড়তো। আর এদিকে পুচকিটাকে দেখো কেমন নাচে নাচে ঘর যাচ্ছে। আমি এখন ঘর চলে এসেছি, কারণ ঘর চলে এলে জলদি করে খাবার খাইতে হবে, অনেক আবার খিদা লেগেছে। পরে দেখা হচ্ছে তোমার সাথে। তো দুপুরে খাবার খাই পরে ঘুমাই গেছিল, তার জন্য ভিডিও করা হয়নি। আর আমাদের মাংস রান্না করেছে, দেখো মা এদিকে মাংস টেস্ট করছে, ছাগলের মাংস। আর আমি এদিকে মাংস বাড়িয়ে নিয়েছি খাবার জন্যে। দুপুরে রান্না হয়েছিল না, তার জন্যে খাইনি। আর এখন রান্না হয়ে গেছে, এবার আমি খাবো। এটা হচ্ছে ছাগলের লেগ, মানে ছাগলের পা। কে কে খাবে চলে এসো। ছাগলের পা ভালো লাগে আমাকে খেতে। আর এটি ছাগলের মাংস হয়েছে, রান্না হয়নি এখন। এটা ভাতের সঙ্গে খাবার, ওইটা শুধুই খাবো টেস্ট করবার জন্য। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট অল ফ্রেন্ডস।